আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এলকান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেডমি 15 4G ফোনের ফুল রিভিউ। এই ফোনের ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স সব থাকছে আজকের এই ভিডিও। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা যদি ফোনের ডিজাইন এর কথা বলি, ফোনের ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে। তবে এই ফোনটির হাইট, থিকনেস এগুলো নিয়ে যদি একটু কথা বলি, এগুলো নিয়ে আমার কিছু বলার আছে আর কি। এই ফোনটির যেটা আর কি হাইট লম্বা, ওই ফোনটির হাইট হলো 171 মিলিমিটার। এই ফোনটির থিকনেস হলো আর কি 8.6 মিলিমিটার। এই ফোনের ওজন রাখা হয়েছে 224 গ্রাম, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়। যদি আপনারা সাইড ফ্রেমে যদি লক্ষ্য করেন, নিচের দিকে আপনারা স্পিকার আর রাতের ডান পাশে লক্ষ্য করলে ভলিউম বাটন, পাওয়ার বাটন সবই থাকছে হাতের ডান পাশ দিয়ে। আর উপরে যদি লক্ষ্য করেন একটু নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে একটি, আর হাতের বাম পাশে সিম কার্ড লটটি পেয়ে যাবেন। ডিসপ্লে প্রসঙ্গে যদি কথা বলি, 6.9 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 144 হাইট রিফ্রেশ রেট আছে এই ফোনটির মধ্যে, যেটা একটু ফাস্টে কাজ করবে আমার কাছে মনে হয়। তবে এটা এরকম আমার কাছে মনে হয় না, যেটা আর কি দিয়েছে তারা ওইটা পাবেন আপনারা। 850 নিট ব্রাইটনেস ব্যবহার করেছে, যেটা একটু রৌদ্রের মধ্যে গেলেও হালকা সমস্যা পোহাতে হবে আমি মনে করি। এখন যেহেতু সব ফোনের মধ্যে মনে করেন 1500-2000 নিট ব্রাইটনেস দিতেছে তারা, কিন্তু এই বাজেটের মধ্যে তারা ভালোই দিয়েছে আমার কাছে। এর ডিসপ্লেতে আপনারা যদি রেজুলেশনের কথাটা বলি, সর্বোচ্চ রেজুলেশন পাবেন 2340-50-এর মতো, তো এরকম বেশি পাবেন না। আমরা যত ফোন দেখতাম আর কি, তারা গরিলা গ্লাসটা ব্যবহার করতো, কিন্তু ওই ফোনটির মধ্যে গরিলা গ্লাসটি ব্যবহার করা হয়নি। ওটার মধ্যে ব্যবহার করা হয়েছে আনস্পেসিফাইড এরকম একটি গ্লাস ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরা ক্যামেরা সেকশনে আসি, ওই ফোনটির মধ্যে ডুয়াল ক্যামেরা সেকশন ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা সেকশনে ব্যবহার করেছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা দিয়ে আপনারা ভালো রেকর্ডের এরকম ভিডিও আমার কাছে মনে হয় না রেকর্ড করা যায়। ওরা দিচ্ছে 1K-তে ভিডিও রেকর্ড করা যায় আর কি, 1K 30 এফপিএসে ভিডিও রেকর্ড করা যায়। তারা এই ভিডিওতে আরেকটু ভালো করার চেষ্টা করতে পারতো, কিন্তু যে ছবি রেজুলেশন সেরকম মোটামুটি ভালোই করা যায়, কিন্তু সেলফি ক্যামেরা তো এরকম ছবি সিঙ্গেল ক্যামেরাতে ব্যবহার করেছে। 1K-তে ভিডিও রেকর্ড করা যায় 30 এফপিএসে, তো যদি আরেকটু ভালো করতে পারতো ক্যামেরা সেকশনে। তবে পারফরমেন্সের কথা যদি বলি, 6 nm কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড 50 রান করছে ওই ফোনটি। আর এই ফোনটি বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 128GB র্যাম একটি, আর একটি 8256, দুটি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এই ফোনটির ব্যাটারি প্রসঙ্গে যদি কথা বলি, এই ফোনটিতে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh লিথিয়াম পলির ব্যাটারি, যেটা আমার কাছে 7000 যেহেতু একটু ভালো লাগছে, এই কারণে ফোনটির ওয়েট একটু বা ওজনটা একটু বেরিয়ে আসে আর কি। আর এই ফোনটির মধ্যে যেটা আমার একটু কমতি মনে হয়, ওই ফোনটিতে 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং ব্যবহার করেছে, ওইটা আমার কাছে কমতি মনে হয়। যেহেতু ব্যাটারি এমএসটা একটু অনেক বড় সড়ো, এই জন্য তারা 45 ওয়াটের একটি চার্জার ব্যবহার করতে পারতো, এই দিক দিয়ে একটু কমতি মনে হয়। এই ফোনটি যদি আপনি ফুল চার্জ করতে যান তাহলে সময় নেবে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টাতেও একটু বেশি, প্রায় আমার কাছে মনে হয় 1 ঘন্টা 40-50 মিনিট সময় নিয়ে নেবে। বাংলাদেশে এই 8256 যেটা, ওইটার দাম রাখা হয়েছে 20,999 টাকা। আর 6128 যেটা, ওইটার দাম রাখা হয়েছে 17,999 টাকা। আমার কাছে দামটা তো এরকম ভালোই মনে হলো, তারা মোবাইলে ভালোই দিয়েছে, আমার কাছে অনেক ভালোই লাগলো। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু।